আজ সকাল থেকেই কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি নেমেছে, বৃষ্টি থামারই নাম করছে না। সকালবেলা আজকে ব্রেকফাস্টে মনকে দিয়ে দিলাম কর্নফ্লেক্স। তো ও দুধ দিয়ে অতটা পছন্দ করে না, তবুও বলল খাবো। আর এখানে দেখো আমাদের জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা একটু চা না খেলে মাথাটা ঠিক খোলে না, মনে হচ্ছে যেন মাথাটাও ঘুমিয়েই থাকে। তারপরে চলে গেলাম গোপাল বাসুর কাছে দেখতে যে কি হচ্ছে। আর এই পাখি শুধু এই একরকম পাখি না, প্রত্যেক দিন নানান রকম পাখি আসে। আর কিন্তু ওদের যে সকালে বিস্কিট খেতে দিই, সেই বিস্কিটটা নিয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 10:30। মেয়েকে স্কুলে পাঠালাম, কারণ আজকে থেকে হচ্ছে ওর এক্সাম। তো এক্সামটা শুরু হচ্ছে, তো স্কুলে পাঠিয়ে দিলাম। এখনও সমস্ত কাজ বাকি, সমস্ত কাজ বলতে কিছুটা রান্না হয়ে গেছে, কিছুটা বাকি। আজকে বাড়িতে নিরামিষ করছি। আর আমি যেহেতু এখানে দেখো জামা কাপড়ের ঢের, কারণ এইগুলোকে না কালকে থেকে টেনে বেড়াচ্ছি। কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, একবার রোদে দিচ্ছি, একবার নিয়ে আসছি। তো মোটামুটি সকালে দিয়েছিলাম, তো এখন এগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন ভাঁজ করব, তবে করব রান্নাটা হয়ে যাওয়ার পর। তো তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও। আর কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো বার্থডে ব্লগগুলো একটু লেট হচ্ছে, কিন্তু সমস্তগুলো ব্লগই তোমরা পেয়ে যাবে। আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্টটা করো, ঠিক আছে? আর এখন আমি করছি নিরামিষ আলু পটলের তরকারি, আলু উচ্ছে ভাজা, এই সমস্ত আর কি করবো। তো সবজির বাজার করে দেখো ওখানে নিচেই রয়েছে, যেগুলো কিন্তু আমার এখনও তোলা হয়নি, কারণ সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠালাম খাইয়ে দাইয়ে। এরপর আস্তে আস্তে টুকটুক করে রান্না করব, তারপরে পুজো। তবে বাড়িতেই জল ঢালি, বাড়িতে যেহেতু শিব ঠাকুর রয়েছে। আর সকালে তো তোমরা দেখলে চা করেছিলাম। তো চলো এখন কথা না বেশি এখন বলে আগে কাজকর্মটা করে নিই। এই যে পটল ভাজা হচ্ছে, ভাতটাও হয়ে গেছে ওদের জন্য এই ছোট্টি হাঁড়িতে, আর আলু ভাজাও হয়ে গেছে। তো এই দুটোই আজকে করব ভাবছি, কারণ বেশি খাবেও না, ঠিক আছে, দুজনা মানুষ। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো। তারপর সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি করে নিয়েছিলাম পুজোটা। তো আগের সপ্তাহে আমি কিন্তু পুজোটা করতে পারিনি, কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল। সেই কারণে কিন্তু আমি সোমবারটা করতে পারিনি। আর এই সোমবারটা যেহেতু শরীরটা ভালো আছে, তো ভাবলাম পুজোটা করেই নিই, ভালো লাগে। আর আমি শ্রাবণ মাসের সোমবারগুলো করি, যে কটা পারি, মানে পাই আর কি, সে কটা আমি শ্রাবণ মাসের সোমবার করার চেষ্টা করি। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে, কোনো থামাথামির সিন নেই বৃষ্টিতে। আর এখানে দেখো আমার পুজো কমপ্লিট। আর পুজো করে আমি একটু করব ডালিয়া, কারণ একদম না খেয়ে থাকবো না, খেয়ে মানে ভাতটা খাবো না। তো ডালিয়া খেয়ে আজকে উপোস আছি, খেয়ে দে। তো ডালিয়াটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি বানিয়েছি। একদম সিম্পলভাবে কিন্তু আমি ডালিয়াটাকে বানিয়েছি। দেখো এখানে আধা কাপ নিয়ে নিয়েছি ডালিয়া, আর একটু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে। ব্যাস এইটুকুনি দিয়েই কিন্তু সুন্দর একটা টেস্ট হয়। তো এখানে জিরেটা ফোড়ন দিয়ে দেবো আমি। জিরেটা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করব, যাতে মানে ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এরপর ডালিয়াটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। হালকা কিন্তু ভেজে নিলে ডালিয়াটা বেশ গোটা গোটা থাকে আর সুন্দর খেতে লাগে। ওর মধ্যে একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন, জল, ব্যাস এইটুকুই, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর 4-5টা সিটি মারলেই দেখো সুন্দর একটা থকথকেভাবে ডালিয়া রেডি হয়ে গেছে। এটাই আমি চাইছিলাম যে এরকমই আর কি কনসিস্টেন্সি আসে। তোমরা চাইলে একটু বেশি করে জল দিলে কিন্তু পাতলাও হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো ঘি। তো দারুণ টেস্টের ডালিয়া দেখো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে ট্রাই করো আর দেখো যে কেমন লাগছে। খুব সিম্পল, খুব সহজে কিন্তু এই ডালিয়াটা রেডি হয়ে যায়। তারপরে বিকেলে আমার ছিল যোগা ক্লাস। তো যোগা ক্লাসে গিয়েছিলাম। তো কিছু একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমরা যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে প্রথমবারের জন্য দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই শর্ট, কেউ স্কিপ করে দেখো না। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও।